How many two-digit numbers are there whose product of the digits is a square number? কোশ্চেনটাকে একটু বাংলা এক্সপ্লেন করছি। দুই অঙ্কের কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর গুণফল একটি বর্গ সংখ্যা। এখন দুই অঙ্কের সবচেয়ে স্মল নাম্বার হচ্ছে 10 এবং টু ডিজিটের সবচেয়ে হায়েস্ট নাম্বার হচ্ছে 99। এখন এই সংখ্যার দুটো ডিজিটের গুণফল হচ্ছে 0, একটা স্কোয়ার নাম্বার। আবার এই সংখ্যা অর্থাৎ 99 এই সংখ্যাটার দুইটা ডিজিটের গুণফল কিংবা প্রোডাক্ট হচ্ছে 81, এটাও একটা স্কোয়ার নাম্বার। এখন 0 থেকে 81 পর্যন্ত যতগুলো স্কোয়ার নাম্বার আছে সেটা এখন দেখি। 0 এটা একটা স্কোয়ার নাম্বার, এরপর 1 স্কোয়ার, 1 একটা স্কোয়ার নাম্বার, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 4 একটা স্কোয়ার নাম্বার, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, 9 একটা স্কোয়ার নাম্বার, 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, এটা একটা স্কোয়ার নাম্বার, 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, এটা একটা স্কোয়ার নাম্বার, 6 স্কোয়ার ইকুয়ালস টু 36, এটা একটা স্কোয়ার নাম্বার, 7 স্কোয়ার ইকুয়ালস টু 49, এটা একটা স্কোয়ার নাম্বার, 8 স্কোয়ার ইকুয়ালস টু 64, এটা একটা স্কোয়ার নাম্বার, 9 স্কোয়ার ইকুয়ালস টু 81, এটা একটা স্কোয়ার নাম্বার। এখন দেখব 0 এটাকে কিভাবে পেতে পারি। 1 into 0 equals to 2 into 0 equals to 3 into 0 equals to 4 into 0 equals to 5 into 0 equals to 6 into 0 equals to 7 into 0 equals to 8 into 0 equals to 9 into 0. সো এক্ষেত্রে সংখ্যাগুলো হবে, অতএব এই দুটো ডিজিট মিলে সংখ্যা আসে 10, এই দুটো ডিজিট মিলে সংখ্যা হচ্ছে 20, এই দুটো ডিজিট মিলে সংখ্যা হচ্ছে 30, এই দুটা ডিজিট মিলে 40 এই দুই অঙ্কের সংখ্যাটি তৈরি করে। একইভাবে এই দুটো ডিজিট হচ্ছে 50 এই সংখ্যাটি তৈরি করে, এই দুটো ডিজিট 60 সংখ্যাটি তৈরি করে, এই দুটো ডিজিট 70 এই সংখ্যাটি তৈরি করে, এই দুটো ডিজিট 80 এই সংখ্যা তৈরি করে, এরপর এই দুটো ডিজিট 90 এই সংখ্যাটা তৈরি করে। এখানে যে সংখ্যাগুলো তৈরি হবে সেটা যেন অবশ্যই দুই অঙ্কের সংখ্যা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ শূন্যকে যদি আগে নেওয়া হয় তখন সেটা দুই অঙ্কের সংখ্যা থাকে না, তখন সেটা এক অঙ্কের সংখ্যা হয়ে যায়। যেমন 0 নয়, এটা নয়, একটা এক অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা থাকে না। তাই ডিজিট দুটো মিলে এভাবে সংখ্যা তৈরি করা হয়েছে যেন দুই অঙ্কের সংখ্যা তৈরি হয়। অতএব এখানে সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টি। এখানে এই 9টি সংখ্যার মধ্যে প্রতিটি সংখ্যার ডিজিট দুটোর গুণফল 0, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন নেক্সট বর্গ সংখ্যা হচ্ছে 1, 1কে লেখা যায় 1 into 1 হিসেবে। এই দুটা অঙ্ক মিলে শুধুমাত্র 11 এই সংখ্যাটাই তৈরি করতে পারে। অতএব এখানে একটা সংখ্যা তৈরি হয়েছে যার অঙ্ক দুটোর গুণফল একটা বর্গ সংখ্যা। এরপর দেখব 4, এই বর্গ সংখ্যাটা কীভাবে পেতে পারি। 1 into 4 equals to 4 into 1 equals to 2 into 2, এদের ডিজিট মিলে 14 এই সংখ্যাটি তৈরি করে, এদের ডিজিট মিলে 41 এই সংখ্যাটি তৈরি করে, এদের ডিজিট মিলে 22 এই সংখ্যাটি তৈরি করে। অতএব এখানে দুই অঙ্কের এমন 3টি সংখ্যা পাওয়া গেল যেখানে প্রতিটি সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 4 আসে, যা একটা বর্গ সংখ্যা। এখন 0 হয়েছে, 1 হয়েছে, 4 হয়েছে, এখন 9, এটা দেখব। 9 এই সংখ্যাটা তৈরি করতে পারি 1 into 9 equals to 9 into 1 equals to 3 into 3 হিসেবে। এই দুটা ডিজিট মিলে
19 এই সংখ্যাটা তৈরি করে, এই দুটো ডিজিট মিলে 91 এই সংখ্যাটা তৈরি করে, আর এই দুটো ডিজিট মিলে 33 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এক্ষেত্রে 1 2 3 এমন তিনটে সংখ্যা পাওয়া গেল যেখানে প্রতিটা সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 9 আসে, যা একটা বর্গ সংখ্যা। এখন 16 এটার জন্য দেখব। এটাকে লিখতে পারি 1 × 16 equals to 2 × 8 equals to 8 × 2 equals to 4 × 4 হিসেবে। এখানে তিনটা অঙ্ক আছে, তাই এটা নিব না, কারণ 2 অঙ্ক লাগবে, তিনটা না। এই দুটো অঙ্ক মিলে 28 এই সংখ্যাটা তৈরি করে, এই দুটো অঙ্ক মিলে 82 এই সংখ্যাটা তৈরি করে, এই দুটো অঙ্ক মিলে 44 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এক্ষেত্রে সংখ্যা পাওয়া গেল 3টি, যেখানে প্রতিটা সংখ্যার অঙ্ক দুটোর গুণফল হচ্ছে 16, যা একটা বর্গ সংখ্যা। এটাও হলো। এখন হচ্ছে 25, সেটার জন্য দেখব। 25কে লিখতে পারি 1 × 25 হিসেবে equals to 5 × 5 এই হিসেবে। এটা নিব না, কারণ এখানে 1 2 3 তিনটা অঙ্ক আসে। এই দুটো অঙ্ক মিলে 55 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এখানে একটাই সংখ্যা পাওয়া যাবে যার দুটো অঙ্কের গুণফল 25 আসে, যে একটা বর্গ সংখ্যা। অতএব এখানে সংখ্যা পাওয়া যাচ্ছে একটি। এটা হয়ে গেল। এখন 36 এটার জন্য দেখব। 36 সংখ্যা লিখতে পারি 1 × 36 হিসেবে equals to 18 × 2 = 36 equals to 4 নং 36 equals to 9 × 4 equals to 6 × 6 এই হিসেবে। এই দুটো নিব না, কারণ এক্ষেত্রে তিনটে ডিজিট থাকে। এই দুটো ডিজিট মিলে 49 এই সংখ্যাটা তৈরি করে, এই দুটো ডিজিট মিলে 94 এই সংখ্যাটা তৈরি করে, এই দুটো ডিজিট মিলে 66 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এক্ষেত্রে এমন তিনটা সংখ্যা পাওয়া যাবে যেখানে প্রতিটি সংখ্যার অঙ্ক দুটোর গুণফল 36 আসে, যা একটা বর্গ সংখ্যা। এটাও হলো। এখন 49 এই সংখ্যাটার জন্য দেখব। এটাকে লিখতে পারি 1 × 49 equals to 7 × 7 হিসেবে। এটাকে নেব না, কারণ এখানে তিনটা অঙ্ক আসে। এটাকে নেব। এই দুটো অঙ্ক মিলে 77 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এখানে শুধুমাত্র 2 অঙ্কের একটা এমন সংখ্যা পাওয়া যায় যেখানে অঙ্ক দুটোর গুণফল আসে 49, যা একটা বর্গ সংখ্যা। অতএব এখানে শুধুমাত্র একটাই সংখ্যা পাওয়া যায়। এখন এই সংখ্যাটা দেখব 64 এর জন্য। এই সংখ্যাকে লেখা যায় 1 × 64 equals to 2 × 32 equals to 4 × 16 equals to 8 × 8 এই হিসেবে। এগুলো নিব না, কারণ এখানে তিনটে ডিজিট থাকে এসব জায়গায়। এখন এই দুটো ডিজিট মিলে হচ্ছে 88 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এক্ষেত্রে 2 অঙ্কের শুধুমাত্র একটা এমন সংখ্যা পাওয়া যাচ্ছে যেখানে অঙ্ক দুটোর গুণফল 64 আসে, যা একটা বর্গ সংখ্যা। এখানে শুধুমাত্র একটাই সংখ্যা পাওয়া যায়। এখন ফাইনালি এই সংখ্যাটার জন্য দেখব 81। এই সংখ্যাটা লিখতে পারি 1 × 81 equals to 3 × 27 equals to 9 × 9 এই হিসেবে। এটা নিব না, কারণ এখানে তিনটে ডিজিট থাকে। এই দুটো ডিজিট মিলে 99 এই সংখ্যাটা তৈরি করে। অতএব এক্ষেত্রে 2 অঙ্কের এমন একটা সংখ্যা আছে যেখানে অঙ্ক দুটোর গুণফল 81 আসে, যা একটা বর্গ সংখ্যা। অতএব এক্ষেত্রে শুধুমাত্র একটাই সংখ্যা পাওয়া যায়। এখন এই ডাবল বক্সের সংখ্যাগুলোকে শুধুমাত্র যোগ করে দেব। 9 + 1 + 3 + 3
প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ ঠিক আছে। এখন এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 10 19 20 23 24 25 26 26 অর্থাৎ 2 অঙ্কের এমন 26টা সংখ্যা আছে যাদের অঙ্ক দুটার গুণফল একটা বর্গ সংখ্যা হয় কিংবা একটা স্কোয়ার নাম্বার হয়। সো অ্যান্সার হচ্ছে 26।